গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর আবার আমি চলে এলাম আমার আমি যেটাকে ভালোবাসি, মানে আমি ব্লগ করা। তো সেটা আবার নতুন করে শুরু করলাম আজকের থেকে। তো কিছুই বলবো না, সকাল সকাল যা কাজ ছিল বাসি কাজ হয়ে গেছে। হ্যাঁ, ঘর মোছাটা হয়নি খালি, আর কিছু কাছাকাছি বাকি আছে। তো সকালবেলা আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আর আজকের দিনটা হলো মঙ্গলবার। আজকে ছেলে আমার স্কুল যায়নি, আমার একটু ঘুম থেকে একটু লেট হয়ে গেছে উঠতে। আর শরীরটাও ম্যাজ ম্যাজ করছিল, ঠান্ডাটা হুট করে পড়েছে তো। আর বাইরের ঠান্ডা জানা আছে, আমাদের ঘরের ভেতরে ঠান্ডা কিন্তু বেশি। তো যাই হোক, সকালবেলা আমি কি রান্না করব সবই তোমার সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, আমার ডাল ভাত ভাজা কিন্তু হয়ে গেছে। ভাজা যা ছিল তা হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল। আর একটু ছিল, তা সকালবেলা যেহেতু ছেলে রয়েছে, ওকে তো একটা টিফিন করে দিতে হবে, আমার একটা টিফিন লাগবে। তো ওই ভাজা দিয়ে আমরা রুটি যথারীতি খাওয়া আমাদের হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। দুটো তিনটে রুটি করতে তো বেশিক্ষণ সময় লাগে না। আমার ছেলের তিনটে, আমার তিনটে হয়ে গেছে। তো আমার খাওয়া দাওয়া সবই কমপ্লিট। এখন বাজে সকাল 11টায়। তো এখন রান্না করতে বসবো। বেশি কিছু না, নিরামিষই রান্না করব, তোমাদের সাথে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের থেকে যখন নতুন ব্লগ শুরু করেছি, তখন তোমরা সবাই একটু কষ্ট করে দেখো, সাথে থাকো, সঙ্গে থাকো, আমি আর কিচ্ছু চাই না। ব্যাস, চলো রান্নাঘরে সরাসরি যাই আর রান্নাটা দেখাই। চলো। চিমনিটা চলছে বলে একটু হয়তো আওয়াজ বেশি হবে। তো সরাসরি রান্নাঘরে চলে এসেছি। আর এ দেখো, ওরিওর ভাত বসিয়ে দিয়েছি। ওরিওর ভাতের মধ্যে এখানে অনেক সবজি দেওয়া, সোয়াবিনগুলো এখানে উঠে ভেসে আছে, চাল, সোয়াবিন, সবজি। আর এখানে ওরিওর ডালটা রয়েছে, এই ডালটা মিক্সড করে দিয়ে দেবো একেবারে। আর এদিকে আজকে এটা তো ওরিওর খাবার চলে গেল। আর আজকের আমাদের এখানে হলো আমাদের মেনু, সেটা হলো আলু ফুলকপি নিরামিষভাবে যে তরকারিটা করছি সেটা। এখানে আলুটা কষাচ্ছি। এটা আলুটার মধ্যে আছে আদা, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, ঠিক আছে। আর আদাটা পেস্ট করে একেবারে কষাচ্ছি নুন ফুন দিয়ে। আর কপিটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আমার কপি না বরাবর একটু বেশি সিদ্ধ হয়ে যায় বলে এটা একদম লাস্টে নামানোর আগেই দেবো, নাহলে আর কপি পাওয়া যাবে না। তাই একটু ভেজে তুলে রেখে দিয়েছি। আর এদিকে তো ভাত হয়ে গেছে, আর ডালও হয়ে গেছে। মুসুর ডালই করেছি পাতলা করে একদম। ডালও হয়ে গেছে, গরম এখনও গরম আছে। তো এই মতো রান্না। আর এই পেঁপেটার একটা বন্দোবস্ত করবো, এই পেঁপেটা দেখি পেঁপে ঘন্ট করতে পারি। তো এই হলো রান্না। তো চলো রান্নাটা পুরোটা কমপ্লিট করে নিই, তারপর আবার আসছি। এই দেখো, ফুলকপি কিন্তু আমার জায়গায় জায়গায় রাখাও হয়ে গেছে, এইটুকু হয়েছে, রাখাও হয়ে গেছে। আর এখন এদিকে চলে যাচ্ছে পেঁপেটাকে একটু ঝিরি করে মেশিনে কেটে একটু মুগ ডাল ছিটিয়ে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, নুন, হলুদ আর অল্প একটু মিষ্টি দিয়ে একেবারে পেঁপেটা একটু মাখো মাখো করে ঘন্ট করে ফেললাম। পেঁপেটাও খাওয়া হলো, প্লাস মুখের স্বাদের জন্য ঘন্টটাও মুগ ডাল দিয়েও ঘন্ট করা হলো। আর কিছু না, এই হলো লাঞ্চ মেনু। আর এদিকে একদম আমার ওরিওরও খাবার রেডি, একদম ডাল, চাল, ছোলা, সবজি, সোয়াবিন সব দিয়ে একদম গরম, একদম দেখো ধোয়া উঠছে একেবারে, গরম গরম, একদম গরম গরম ভাতও রেডি। ওকে একটু পরে দেবো। আর এখন বাজে 1টা বাজেনি এখনো, দাঁড়াও দেখাচ্ছি। এই একটাই বাজেনি, হ্যাঁ 1টাই বাজে। তো যাই হোক, এই হলো লাঞ্চের মেনু। এখন শুধু পেঁপের ঘন্টটা নামাবো, ব্যাস হয়ে যাবে। তারপর বাসন মাজবো, অল্প কটা বাসন আছে, বাসনটা মাজবো, স্নান করবো, ব্যাস। চলো এই কটা কাজ কমপ্লিট করি, তারপর আবার আসছি আমি তোমাদের সাথে, ঠিক আছে, সামনে। গুড আফটারনুন বন্ধুরা। আজকে একটু না সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়েছি, জানি না কেন, খাওয়ার পরে ঘুমিয়ে পড়লাম, হয়ে যায় অনেক সময়। তো যাই হোক, এখন প্রায় 6টা বাজে। আর ওরিওকে 5টার সময় ছেড়েছি,
ও এত দুষ্টুমি করছে, জাস্ট ঘরটার পরিস্থিতি তোমরা দেখো। ও দেখো একটু ময়লা, এখানে ময়লা, তারপর এখানে ময়লা, ওখানে গিয়ে ময়লা, মানে এরকম করে জায়গায় 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 এরকম ময়লা করে রেখেছে। আর এই বালিশগুলো একবার টানছে, আজকে বিশাল দুষ্টুমি করছে। আবার এদিকে গিয়ে এই জায়গাটায় গিয়ে এরকম ছোট 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 এই ডাস্টবিনটার থেকে নিয়ে গিয়ে ময়লাগুলো এরকম করেছে। এত দুষ্ট হয়ে গেছে, আমি রাগের চোটে ঘরে রাখিনি, আজকে এইখানে রেখে দিয়েছি। রাত্রিরে গিয়েও এখানে থাকবে, একদম দুষ্টু ছেলে হয়ে গেছে, একেবারে পচা ছেলে হয়ে গেছে। এক বাটি মুড়ি দিলাম, খেলো, এখন বুক্কু দেবো, খাবে, সব ওর খাওয়া আর হুড়োহুড়ি পাড়াপাড়ি করা। থাকবি তুই এখানে, কুই 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 করলেও থাকবি। তো চলো, এটা তো লেগেই আছে। এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চা খাবো। এখন চা খেয়ে নিই, চাটা করে নিই, তারপর আসছি। মা তো তোমাদেরকে ওর নামে বললাম না, হ্যাঁ এখন রেগে গেছে আমার ওপর। দেখো এই খালি খাওয়ার চিন্তা, কি হয়েছে তোর? বাবা ঝগড়া করছে আমার সাথে, কি? ওরে বাবা, আটকে রেখেছি না, আটকে রাখলেই এরকম করে, আটকেই থাকবি। এত কাজ কে করবে? পারবো না আমি করতে, দেব না বুক্কু, বুক্কু দেব না। দাঁড়া দিচ্ছি, চুপ চুপ, বুক্কু দিচ্ছি, চুপ। দেখেছো, বুক্কু না দিলেই ও এরকম রাগ করে। এদিকে আমার চায়ের জল ফুটে গেছে, তারা দুটো বুক্কু দিয়ে আগে, তাহলে বুক্কু দিলেও চুপ করে যাবে। এগুলো খাবে খাবার বেলায়, কিন্তু জল খাবে না। এই যে এই যে এই যে এই যে এই যে বুক্কু, বুক্কু কে খাবে? বুক্কু আমার ওরিও খাবে, বুক্কু আমার ওরিও খাবে। খাও, খেয়ে জলটা খেয়ে নাও, আস্তে আস্তে খাও। চলো চাটা করি, অর্ধেক জলই শেষ হয়ে গেল। ইন্ডাকশানে চা করলে না জল তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ফুটে যায়। আমার আবার একটু লিকারটা একটু কড়া করে পড়লে আমার খুব ভালো লাগে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে দেখলাম মশাটা একটু কম আছে বলে বাইরে ওকে বার করে রাখলাম। অসুবিধা নেই, আপু করেই ঢুকিয়ে দেবো। চাটা খাওয়া নেই, যতক্ষণ খাবো ততক্ষণ ওখানে একটু রেখে দেবো, তারপরে আবার ছেড়ে দেবো, অসুবিধা নেই। ছোটো ছাটা ছেঁকে ফেলি। এই দেখো ছাঁকা হয়ে গেছে, এবার শ্বশুরমশাইকে চাটা দিয়ে দিই, তারপর আবার আসছি তোমাদের সামনে আমার চা নিয়ে। 15 মিনিটের জন্য ওরিওকে আমি ঢুকিয়ে দিয়েছি, কারণ এই জায়গাটাও তো ঠান্ডা আছে, তাও দরজা পেটাচ্ছে না। আমি একটু চা না খেলে তাও আমার তো পোষায় না। চাটা খাবো যে, ও না খুব ইসে করে, মানে বিস্কুট খাবার জন্য ও হড়োধড়ি করে, খেতে দেয় না মানুষকে। তো এখন যা পরিস্থিতি, এত দেওয়া যাবে না ওকে। মা খাবার দিয়েছি, মুড়ি বিস্কুট সবই দেওয়া আছে। তারপর ওর একটু ফুডি, তো ল্যাবরা একটু ফুডি হয়। তো আমি আমার 1 কাপ চা নিয়ে বসে গেছি, তার সাথে 2টো বিস্কুট। তো এখন আমি একটা মুভি দেখছি, মুভি দেখতে দেখতে চাটা খাবো, পান করবো আর কি। তো করে নিই, তারপর আবার আসছি রাতের রান্না বান্না বাদবাকি যা যা কাজ থাকে নিয়ে। চলো চাটা আমি খেয়ে নিই, ঠিক আছে। মাঝে রাত্রি 8:30, ওরিওকে মাত্র খেতে দিলাম, কারণ ওর খিদে পেয়ে গেছিলো, আর ভাত বসিয়ে দিয়েছি। আর সকালবেলা তো দেখলে রান্নাবান্না সব আছে। তো মাঝে আমি অনেক কাজকর্ম করে ফেলেছি, ঘরদোর পরিষ্কার, এই ঘরটা, আমার ঘরটা সারাক্ষণই কটা অপরিষ্কার থাকে। ছেলেকে একটু পড়াশোনাটা করালাম, তারপর এই জামা কাপড় ইস্ত্রি করলাম, তো টুকটাক করে অনেক কাজই করেছি। ও এখন বাজে 9:15। তো চলো আজকের মতন আমার এই ব্লগটি শেষ করব। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো, খুব সুস্থ থেকো, ব্যাস টাটা।